30 টাকায় কোন আইসক্রিম আর মাত্র 15 টাকায় চকবার আইসক্রিম, আর তাছাড়াও আছে কেজি দরের লিচু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত আজ আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। কলকাতা থেকে আম কিনলাম মাত্র 60 কেজিতে, টসটসা আম। তাছাড়াও কিটক্যাটের এক বক্স 750 টাকার কিটকট পাইকারিতে কিনলাম মাত্র 600 টাকা। মার্কেট থেকে বের হতেই 4 নম্বর গেটের পাশেই দেখলাম এক দাদা লিচু বিক্রি করতেছে। তো লিচু আমি দেখা টসটসা লিচুগুলো, আমি এটা কিনতে যাব। তো দাদাকে জিজ্ঞেস করলাম এটার 100 লিচু কত? বললো 100 লিচু মানি এটা হচ্ছে কেজি 180 টাকা। আমি বললাম কেজি মানি কেজি 180 টাকা কেজি, মানে এখানে কেজি দরে লিচু বিক্রি হয়? হ্যাঁ, কলকাতায় কেজি দরে লিচু বিক্রি হয়। আর এখানে ছিল 500 গ্রাম লিচু। 500 গ্রাম লিচু দাদার অনুযায়ী প্রাইস আছে 90 টাকা, কিন্তু আমি একটু দামাদামি করলাম, বারবার বললাম যে আমাকে 150 টাকা করে দেন, 150 টাকায় তো আমার একটু কম আসে, একটু 150 টাকা করে দেন, আমরা তো ট্যুরিস্ট। বললো না, এরকম হবে না। এরপর দাদার সাথে না পেরে নিয়েই নিলাম। যাই হোক, এরপর একটু মোচড় ঘুরেই দেখলাম ওয়েস্টার্নের কালেকশন। এগুলো সব থাইল্যান্ডের ওয়েস্টার্ন কালেকশনগুলো ছিল মাত্র 299। দেখে আমি তো দৌড়ায় ঢুকছি, কিরে 299 টাকা এরা ও থাইল্যান্ডের কি বিক্রি করে। পরে ঢুকে দেখলাম যে হ্যাঁ, ক্রপ টপগুলো 299 টাকা, ওইখানে ফিক্সড প্রাইস লিখে রাখছে। আর ওদের এখানে সব ফিক্সড প্রাইস ছিল। স্টোনের সুন্দর সুন্দর প্যান্ট ছিল, আর আমি প্রোডাক্টগুলো ধরেই বুঝতে পেরেছি সব 100% থাই। এই যে দেখেন, এই সাইডে অনেক শর্ট শর্ট ইয়ে ছিল, ব্লেজার ছিল, সব থাইল্যান্ডের। ব্লেজারগুলোর প্রাইস ছিল মাত্র 1800 রুপি। এর মধ্যে প্যান্টগুলো অনেক ডিফারেন্ট ছিল, সাথে ছিল বডিকনগুলো, সাথে ছিল আরও স্টোনের টি শার্ট। এই স্টোনের টি শার্টগুলো ছিল মাত্র 1000 রুপি, মানে ইন্ডিয়ান টাকায় 1000 টাকা হলে বাংলাদেশি টাকায় মাত্র 1300 টাকা, মানে 1300 টাকায় এত সুন্দর টি শার্ট। এখান থেকে পট করে বের হয়ে আমি চকলেটের পাইকারি মার্কেটে চলে গেলাম। কাঁচা বাজারের ঠিক পাশের গলিতেই আপনি পেয়ে যাবেন নিউ মার্কেটে চকলেটের পাইকারি মার্কেট। এখান থেকে আপনি মার্কেট প্রাইসের চেয়েও কমে চকলেট কিন্তু পাবেন। ক্যাটের এই 4 ফিঙ্গারটার ওদের মার্কেট প্রাইস ছিল 750, আমি পেয়েছি মাত্র 600 টাকায়। 5 স্টারের এই বক্সটার প্রাইস ছিল 600 টাকা, আমি পেয়েছি মাত্র 500 টাকায়। তাছাড়াও 20 টাকা দামের ক্যাডবেরিও কিন্তু এখানে ছিল। এক বক্স ক্যাডবেরি নিয়েছিলাম আমি 780 টাকায়, যেটা মার্কেট প্রাইস ছিল ওদের 900 টাকা। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে অনেক সেফ, যেহেতু আমি ওদের মার্কেট প্রাইসের চেয়েও কিন্তু আমি কমে নিতে পেরেছি। তবে এখান থেকে একটা কন্ডিশন আছে যে মিনিমাম আপনার 6000 টাকার পারচেস করতে হবে, সেই ক্ষেত্রেই আপনি হোলসেল প্রাইসে পাবেন। এরপর আমি চকলেট কিনা শেষ করে বের হয়ে গেলাম। গিয়েই দেখি আম কিলো 60 বলে ও চিল্লাইতেছে 60 টাকা কেজিতে। আর এত সুন্দর সুন্দর আম এত তাড়াতাড়ি ইন্ডিয়াতে বের হয়ে গেছে, আমাদের বাংলাদেশে এখনো কিন্তু এত সুন্দর সুন্দর আম বের হয় নাই। ওদের এখানে এত তাড়াতাড়ি, আমি তো খুব এক্সাইটেড হয়ে ওর সামনে গেলাম। আর 60 টাকা কেজি, এটা কি আমি সত্যি শুনলাম? সেটাই দেখতেছিলাম ওর সামনে, যে আসলেই 60 টাকা। আমি আরেকটু দামাদামি করতেছিলাম যে আরেকটু কমে ও দেয় কিনা। পরে বললো যে না ম্যাম জি, ফিক্সড প্রাইস। আমগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল। আর ওর এই কিলো 60 বলার স্টাইলটা কিন্তু আমার খুব ভাল লাগছে। আর এতক্ষণ অনেক বেশি ভিড় ছিল, আমি ভিড়ের মধ্যে চান্সই পাইতেছিলাম না যে আমগুলো একটু ধরবো। তো যখন চান্সটা পাইলাম তখনই আমি আমগুলো নিয়ে নিলাম। যাক, ভালোই ছিল, এই এক্সপিরিয়েন্সটাও খুব মজার ছিল। এখন লেট না করে আমি চলে গেছি শ্যাম্পু, সাবান, জান্ডুবাম, পিডিয়াশিওর, তারপর হচ্ছে গিয়ে এই যে দেখতেই পাচ্ছেন ট্যাং, আরো অনেক কিছু নিয়েছে এই দোকান থেকে। আর এগুলো সব কিন্তু আমি পাইকারি। আমরা যারা বাংলাদেশ থেকে আসি, মোটামুটি ওদের মার্কেট প্রাইস দিয়েই কিন্তু আমরা নিয়ে যাই, কিন্তু আমরা এটা চিন্তা করি না ওদের মার্কেট প্রাইসও কিন্তু পাইকারি দামে আমরা নিতে পারি। তো আমরা যদি একটু কষ্ট করে খুঁজে পাইকারি দোকানগুলোতে যাই, ওদের পাইকারি দোকান যেগুলো হচ্ছে খুচরা বিক্রি করে না, শুধুমাত্র পাইকারি বিক্রি করে, ওদের কাছে যদি যাই তাহলে কিন্তু আরো একটু কম প্রাইসে সব কিছু পাওয়া যায়। এই যে অলরেডি আমার বিল হওয়া স্টার্ট হয়েছে। এই যে হাতের ট্যাংটা দেখতে পাচ্ছেন, মাত্র 160 টাকা গায়ের মূল্য ছিল, কিন্তু আমি নিয়েছি 130 টাকায়। পাইকারিতে এইসব প্রোডাক্টের প্রাইস একটু কম থাকে, একটু কম, বেশি কমাতে ওরা পারে না, কারণ এদের নাকি প্রফিট অনেক বেশি কম থাকে এইসব প্রোডাক্টে। তারপর আমার কথা, যতটুকুই কম হয়েছে, যদি সবগুলা মিলে 2000 টাকাও আমার কম হয়, আমি 20,000 টাকার বাজার করেছিলাম, সব মিলিয়ে যদি 1000 টাকাও কম হয়, তাও তো 1000 টাকা। ভাই, ওই 1000 টাকা অ্যাড করে তো আমি অন্য কিছু আবার কিনতে পারবো। তো এই চিন্তা করি আমি যেখানেই যাই সবসময় পাইকারি মার্কেট খুঁজে বেড়াই এবং একটু সেফলি চলার চেষ্টা করি। এই জন্যই হয়তো বা মানে আপনারা আমাকে অনেক বেশি পছন্দ করেন। অবশ্যই এই টাইপের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টসে জানিয়ে যাবেন। তাছাড়াও প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি ইন্ডিভিজুয়ালি লাগেজ ওপেনিং ভিডিওতে
বলে দিব। এখানে আমি নিয়েছি কি কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্যান্টিনের শ্যাম্পু ছিল, সানসিল্ক শ্যাম্পু ছিল, দেন হচ্ছে জান্ডু বাম ছিল, ভিভেইলের সাবান ছিল, হরলিক্স ছিল, ডাব শ্যাম্পু ছিল, ডাব সাবান ছিল, ডেটলের শ্যাম্পু ছিল, ভিভেইলের সোপ ছিল, তাছাড়াও ছিল ফেয়ার অ্যান্ড লাভলি। আমার বাসায় ফেয়ার অ্যান্ড লাভলি অনেক ইউজ হয়, এই জন্য আমি বড় বড় ফেয়ার অ্যান্ড লাভলি 2টা নিয়ে নিছি। আর 2টার বেশি কিন্তু নেবেন না, 3টা 4টা 5টা এরকম যদি আপনি কোয়ান্টিটি নেন তাহলে অবশ্যই আপনাকে বর্ডার ক্রসে কিন্তু ঝামেলা করবে। এইভাবে প্রোডাক্ট যদি নিয়ে যান তাহলে তারা হয়তো বা মনে করে যে আমরা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছি, তখন তারা কিন্তু ঝামেলা করে। তো একটা প্রোডাক্ট আপনি সেম প্রোডাক্ট 3টার বেশি কিন্তু নিয়েন না। হ্যাঁ, আমি কিন্তু সবই দেখেন 2টা নিয়েছি। যে প্যান্টিনের জার দেখা যায় 2টা, তারপর হচ্ছে গিয়ে আপনার ফেয়ার অ্যান্ড লাভলি 2টা, যে দেখেন নবরত্ন আমি মানে অনেক ভয়ে 3টা নিছি। এগুলো যদি বাই এনি চান্স আপনার রেখে দেয় তাহলে কিন্তু আপনার কোনো লাভই হবে না, মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরবেন। আরেকটা কথা, সেন্সোডাইন নিতে কিন্তু ভুলবেন না। আমাদের বাংলাদেশে সেন্সোডাইনের অনেক প্রাইস, ওদের ইন্ডিয়ান সেন্সোডাইনের কিন্তু প্রাইস কম আছে। তারপর আছে জান্ডুবাম, জাতীয় জিনিস যেটা সবার বাসায় আছে, যেই বাসায় আসলে এইজি মানুষ আছে সেই বাসায় জান্ডুবাম তো থাকবে। এরপর এই যে ডাবের পুরা বক্সটা নিয়ে নিছে, এই বক্সের মধ্যে 4টা ছিল সোপ, ডাবের এক বড় একটা জার নিয়ে নিছি শ্যাম্পু। এই শ্যাম্পুটা নিয়েছি পাপু ভাইয়ের জন্য, পাপু ভাই ডাবটা খুব পছন্দ করে। এই যে আমার সবগুলো প্রোডাক্ট বিল করা হয়ে গেছে। তো এমনভাবে প্রোডাক্টগুলো আপনি কিনবেন, এই সাবান শ্যাম্পুগুলো, যাতে কোনোভাবেই বর্ডার থেকে না বুঝে যে আপনি বিজনেসের জন্য নিচ্ছেন বা নিজে ইউজ করার জন্য কিন্তু অনেক বেশি নেয় না। এক এক রকম প্রোডাক্ট নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে বর্ডার ক্রসের সময় কোনো ঝামেলা পড়তে হবে না। আদারওয়াইজ কিন্তু তারা ভাবে যে আমরা বিজনেসের জন্য নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।